আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি আমাদের রংপুর চিড়িয়াখানা ঘুরে দেখাবো। গতকালকে আমরা আমাদের পরিবার সহ সবাই মিলে রংপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম। তো অনেকদিন পর যাওয়া হলো। তো প্রথমেই আমরা এই যে জলহস্তিটা দেখতে গেছি। বিশেষ করে আমার জলহস্তিটা কেন জানি খুব কিউট লাগে, গুলুমুলু আমার মতো দেখতে, তো ওই জন্য। তারপর এই যেখানে আমাদের পিচ্চিটা আবার নাকি দেখবে, ওকে দেখানোর জন্য আবার জলহস্তিটার কাছে গেলাম। জলহস্তিটা গোসল করতেছিল, মনে হয় অনেক গরম লাগতেছিল। এই যে পিচ্চি পিচ্চি খালি তাকাই আছে, ও কোনো সারা শব্দ নাই, ওগুলো দেখতেই আছে। আমার ভালোই লাগতেছিল, বাট সেই একটু উপরে উঠলে ভালো হতো, পানিতেই ডুবেছিল, অতিরিক্ত গরমেই মনে হয়। আর এখানে ডেসক্রিপশনটা দেওয়া আছে জলহস্তি সম্পর্কে, আপনারা পজ করে দেখে নিন। এখানে কি বিভিন্ন ধরনের পাখি আছে, আমি ম্যাক্সিমাম পাখিগুলোর নামই জানি না। এখানে লাল গলার টিয়া ছিল, এটা যে কি পাখি আমি জানি না। তারপরে যে পদ্ম গোকুল না কি জানি একটা নাম, আসলে আমার মনে পড়তেছে না। তো এগুলো মানে জুম করেও দেখার চেষ্টা করতেছিলাম, ঠিকমতো দেখা যাচ্ছিল না। আর এই যে আমাদের দেশের রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলো দুজনেই বসেছিল, বাঘ আর বাঘিনী। এই তো। তারপর হচ্ছে এখানে কিছু ঘোড়া ছেড়ে দেওয়া ছিল, এগুলো কেন জানি আমাকে দেখে ঢিসিম ঢিসিম করার জন্য ছুটে আসতেছিল। তারপরই তো এখানে একটা সুন্দর বাগান, বাগানের সাইডে অনেকগুলো গাছ, আর এই পুকুরটা অনেক আগে থেকেই ছিল, আমার পুকুরটা ভালোই লাগে। আর এখন আমরা যাচ্ছি শিশু মেলা, এটা হচ্ছে শিশু মেলা। শিশু মেলা তো না, শিশু পার্ক আর কি, চিড়িয়াখানার ভেতরে শিশু পার্ক, আসলে এটা অনেক সুন্দর করছে। তো তারপর তো অনেকগুলো ফুল, এটার নাম হচ্ছে ফুরুষ ফুল। আমি বুঝি না পুরুষের সাথে মিল রেখে ফুরুষ ফুল কেন রাখছে। এটা হচ্ছে ছোটোখাটো একটা ব্রিজ। এই তো এই দিক দিয়ে রেল লাইন করছে, রেলে উঠছিলাম, বাট এটার ভিডিও ক্যাপচার করা হয় নাই। আর এই দোলনাগুলো দেখে খুব ছোটোবেলার কথা মনে পড়তেছিল। এই ঝর্ণাটা আমার ভালোই লাগছে। এখানে কতগুলো ভাস্কর্য বানায় রাখছে ছবি তোলার জন্য, আপনারা আসলে ছবি তুলতে পারবেন। আর এই যে একটা দুঃখের কথা শেয়ার করি, এখানে একটা ডাল ভেঙেছিল, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করে একটা ডাল নিয়েছিলাম যে বাসায় গিয়ে লাগাই দিব, বাট আনফর্চুনেটলি রাস্তার মধ্যে এই ডালটা পড়ে গেছে। আমি খুব কষ্ট পাইছি যে সাথে চেয়ে নিলাম, অথচ গাছটা নাই। আর এই যে রেল স্টেশনটার নাম অচিনপুর রেলওয়ে স্টেশন, নামটা খুব সুন্দর, কিউট। এখান থেকে এই যে হাতি, ঘোড়া, বিভিন্ন ধরনের কারুকার্য সম্মিলিত এই ভাস্কর্যগুলো আমার খুবই ভালো লাগছে। মানে ছবি তোলার জন্য একটা পারফেক্ট জায়গা, বাট ঈদের পর না যেয়ে ঈদের কিছুদিন পর যাওয়াই ভালো। আমরা যাওয়ার পর ভিড় একটু কম পাইছি, যার কারণে এই ছবি তোলার জন্য জায়গাগুলো ফাঁকাই পাইছি। এর আগে গেছিলাম, বাট মানুষ দ্বারা ভরা, একদম ছবি তোলার কোনো উপায় নাই। ছবি তুললেও এই মানুষ চলে আসতেছিল। আর এখানে দেখেন বেলুন দিয়ে কি সুন্দর লাভ শেপের একটা বানাইছে, ওখানে আপনারা ছবি তুলতে পারবেন, বার্থডে পার্টিও করতে পারবেন, আমার কাছে ভালোই লাগছে। আর এটা হচ্ছে সেই ভয়াবহ একটা জায়গা, রোলার কোস্টার। এখানে ওঠার পরে আমার অল্পের জন্য হাত থেকে ফোনটা পড়ে যায় নাই, এমন একটা ঝাঁকুনি দিছে। এই রাইডটা চড়ার পর আর চড়বো না ভবিষ্যতে, এত ভয়ঙ্কর। যদিও ছোটোখাটো একটা রাইড ছিল, বাট খুবই ভয়ঙ্কর, সবাই ভয় পাইছি এটাতে ওঠার পর। পরে আর নৌকাতে এই জন্য উঠি নাই, কারণ এটাতে ঝাঁকুনিটা খাইছি, এটা ধকল তখনও শেষ হয় নাই। এই যে সারার পরেই আমি একদম মানে ফোন সামলাবো না কি সামলাবো বুঝতে পারতেছিলাম না। আর এখানে অনেকগুলো মাছ লাগাইছে, মাছগুলো অনেক সুন্দর। অনেকক্ষণ বসেছিলাম, মাছগুলোর খাবার থাকলে খাবার দিতে পারতাম, বাট খাবারের কোনো ব্যবস্থা নাই। এই তো তারপরে যে বাবুদের ঘোড়াশাল, এখানে ঘোড়ায় বসে বাবুকে নিয়ে ঘোরাইছি, বাট বাবুর ক্লিপটা অ্যাড করতে ভুলে গেছি। এটা অন্যরা খেলতেছিল তখন আর কি ভিডিও ক্যাপচার করা হয়েছে। আমার এই ইয়েটা ভালোই লাগছে, ডিজাইনটা, ইন্টেরিয়র ডিজাইন বলেন আর বাইরের ডিজাইন মানে ভালোই সুন্দর। এই তো তারপর আর একটু দেখাচ্ছি আপনাদেরকে ঘুরাই এরকম
সুন্দর একটা আবহাওয়া ছিল জন্য ঘুরতে ভালোই লাগতেছিল। আর এই যে একটা ঘড়িয়াল, আমি আসলে ঘড়িয়াল আর কুমিরের পার্থক্য করতে পারি না, পাশাপাশি দিলে আমার দুটাকেই কুমির মনে হয়। এটা মেবি না, এটা ঘড়িয়ালই ছিল। এটাকে খুঁজে খুঁজে বের করে ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। আর এই তো এখন আমরা আমাদের খুব সুন্দর ময়ূর দেখবো, ভারতের জাতীয় পাখি আর কি ময়ূর। এই যে ময়ূরগুলো এত সুন্দর ছিল, আর এদের পাখাগুলো এত মেলে রাখতেছিল। নেক্সট ভিডিওতে আমি এটা রিলস শেয়ার করছি, আপনারা দেখে নিন। আর এই তো এখানে কয়েকটা পাখা পড়েছিল, আমি চেষ্টা করতেছিলাম পাখাগুলো টেনে টেনে বাসায় নিয়ে আসবো, বাট ভয় আর ওই সাহসটুকু করতে পারি নাই, যে আবার কামড় টামড় দিবে নাকি। পাখির ঠোকর আমার খুব ভয় লাগে। তো এই তো তারপরে যে এখানে একটা সুন্দর ঝর্ণা দিছে, ঝর্ণার মানে আওয়াজটা আসলেই মানে কৃত্রিম হলেও অনেকটাই মানে পাহাড়ের ফিলটা দিবে আর কি। ঝর্ণা বেয়ে যে আসে পাহাড়ের মাঝখান থেকে, ভালোই লাগে। তারপর আমাদের চিড়িয়াখানা ভ্রমণ শেষ করে একটু নার্সারিতে গেছিলাম, যে কিছু গাছ কিনবো। তো কোনো গাছই পছন্দ হচ্ছিল না, মোটামুটি সব গাছই বাসায় আছে, মোটামুটি না মানে আছে আর কি, যতটুকু থাকা দরকার। কয়েকটা গাছের দাম টাম করে দেখলাম যে নেওয়া পসিবল হচ্ছে না, পরে চলে আসছি। অনেকগুলো নার্সারিতে সুন্দর সুন্দর কয়েকটা আলাদা আলাদা প্রজাতির গাছ দেখছি, বাট নেওয়া হয়নি। নেক্সট টাইম টাকা পয়সা হলে নিব আর কি। তারপর আর কি এখান থেকে বের হয়ে একটু ঠান্ডা ঠান্ডা তাল খাইলাম, শক্ত শক্ত তাল আমার পছন্দ, খুঁজে খুঁজে নিলাম। ভিডিওটা